फ्रेंड्स তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করিনি, কারণ আমি বিয়ে বাড়ি ছিলাম। তাই আজকে আমি একটু রান্নার ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। খুবই হালকা রান্না করছি, কারণ বিয়ে বাড়িতে জানোই তো খুবই রিচ খাওয়া দাওয়া হয়, তার জন্য আজকে আমি খুবই হালকা রেসিপি করব। আমি দেখো পাট শাক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি পাট শাকটাকে তৈরি করব, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো আমি রসুন বাটা। রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটাকে ভেজে নিয়ে আমি কেটে রাখা পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনের সাথে আবার ভালো করে শাকগুলো আমি মিলিয়ে নিই। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। এই শাকটাকে এবার ভালো করে ভেজে নিই। ওখানে চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার শাকটাকে ভেজে নিই। হয়ে গেল শাক ভাজা। তৈরি করব ছোট মাছের ঝাল। দেখো ছোট মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। মাছগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব হালকা করে দেখো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলে আমি একটা পেঁয়াজ বেটে রেখেছি, ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে আমি কাঁচা লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে রেখেছি। কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন আর হলুদ দিচ্ছি। ভালো করে একটু একসাথে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার কেটে রাখা বেগুন, ছোটো ছোটো করে কেটে রেখেছি বেগুন, নুন হলুদ মাখিয়ে রেখেছি, বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। বেগুনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আবার একটু বেগুনের সাথে কষিয়ে নেব। তারপর সামান্য করে আমি জল দিয়ে একদম শুকনো শুকনো করে ওই মাছের ঝালটা তৈরি করব। সামান্য আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে এলে তৈরি হয়ে যাবে আমার ছোটো মাছের ঝাল। আমার সব রকম মাছ, বেলে মাছ, ট্যাংরা মাছ, প্যাকাল মাছ, কই মাছ, পুঁটি মাছ সব একসাথে মেশানো আছে। তৈরি হয়ে গেছে আমার ছোটো মাছের ঝাল। রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, আর রেসিপি দুটো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে।